আসসালামু আলাইকুম। টেক আইটি জোন বিডির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইন্টারেস্টিং ভিডিও। কিভাবে একটি টিবিএস এক্সপন রাউটার বা অনু প্লাস রাউটার কনফিগার করবেন। ভিডিওটি না টেনে টেনে স্টেপ বাই স্টেপ ফলো করুন, এক ভিডিওতেই সকল কিছু সমাধান পেয়ে যাবেন। লেটস গো। প্রথমেই আমরা রাউটারটিতে পাওয়ার দিয়ে নিব। ইলেকট্রিসিটি বোর্ড থেকে রাউটারে একটি অ্যাডাপ্টারের কানেকশন দিয়ে নিয়েছি। দেখেন আমাদের রাউটারে পাওয়ারটি চলে আসছে। এখন লস দেখাচ্ছে কারণ এখনো হচ্ছে আমি প্যাসকোডটা লাগাইনি। কারণ আমি আমাদের যে আইএসপি থেকে যে পাওয়ার দিয়ে গেছে ওই পাওয়ার বা প্যাসকোডটি এখন লাগাবো। প্যাসকোড আমি কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমাদের এইখানের কাজ শেষ। এরপরে হচ্ছে আমাদের আইপিটা দেখে নিতে হবে। এই রাউটারের আইপি কত দেখতেই পাচ্ছেন, 192.168.1.1। এই আইপি দিয়ে হচ্ছে আমাদের লগ ইন করতে হবে। এইখানে একটি দেখতে পাচ্ছেন যে ইউজার অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন, এটা দিয়ে যদি আপনি লগ ইন করেন তাহলে এই রাউটারের অনুতে প্রবেশ করবেন। রাউটার যে আছে, রাউটার আর অনু হচ্ছে একসাথে, তার জন্য দুইটা লগ ইন আইডি। এইটার রাউটারে প্রবেশ করতে হবে। আইপি সেম থাকবে, শুধু ইউজার আর পাসওয়ার্ডটা হচ্ছে ভিন্ন। আমি এখানে এটাই দেখাই দিব যে এই রাউটারের ইউজার এবং পাসওয়ার্ড কি হয়। এখন হচ্ছে আপনার রাউটারটি মোবাইল ফোনের সাথে কানেক্ট করতে হবে। মোবাইল ফোনের সাথে কানেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এসএসআইডি দেওয়া আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তাহলে চলুন আমরা আগে রাউটারটি মোবাইল ফোনের সাথে কানেক্ট করে মূল ইন্টারফেসে ঢুকি। এই রাউটারটি কনফিগার করার জন্য প্রথমেই আপনার আমাদের মোবাইল ফোনের ওয়াইফাই অপশনে চলে যেতে হবে। ওয়াইফাই অপশনে যাওয়ার পরে এই রাউটারের যে এসএসআইডি এটি শো করবে। এসএসআইডিতে ক্লিক করার পরে রাউটারের যে পাসওয়ার্ড ছিল ওই পাসওয়ার্ড দিয়ে রাউটারটি মোবাইল ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে। রাউটারটি মোবাইল ফোনের সাথে কানেক্ট হচ্ছে। রাউটারটি মোবাইল ফোনের সাথে কানেক্ট হওয়ার পরে আমাদের এই রাউটারটি লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটি চুজ করে নিলাম। আপনারা যে কোনো ব্রাউজার দিয়েই রাউটারের লগ ইন ইন্টারফেসে ঢুকতে পারবেন। ব্রাউজারে আসার পরে রাউটারের যে আইপি আছে ওই আইপি দিয়ে আপনার মূল ইন্টারফেসে প্রবেশ করতে হবে। আমি আমার রাউটারের আইপিটি লিখে নিচ্ছি, 192.168.1.1। এটা দিয়ে ক্লিক করার পরে রাউটারের যে মেইন ইন্টারফেস এটা চলে আসবে। এটা আসার পরে এই রাউটারের হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড আলাদা দেয়া থাকে। টিবিএস রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে টেলিকম অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন টেলিকম। যদি আমি অ্যাডমিন দিয়ে প্রবেশ করতাম তাহলে হচ্ছে এই রাউটারের যে অনু অপশন আছে ওই অনুতে প্রবেশ করে ফেলতাম। এখন এটা দেওয়ার পরে হচ্ছে আমরা রাউটারে প্রবেশ করব। লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন রাউটারের যে মূল ইন্টারফেস এটা চলে আসছে। এখন আমাদের প্রথমেই হচ্ছে আমাদের ওএন সেকশনে কাজ করতে হবে। ওএনে ক্লিক করলাম। ওএনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এইখানে দেখতে পাচ্ছেন এনাবেল ভিলেন। যদি আপনার ওএলটি ভিলেন মোড করা থাকে তাহলে অবশ্যই এইখানে ক্লিক করে ভিলেন আইডি দিতে হবে। যদি ভিলেন না করা থাকে তাহলে ভিলেনটি আনক্লিক করে রেখে দিবেন। এটা অবশ্যই খেয়াল রাখবেন, ভিলেন মোড করা থাকলে অবশ্যই ভিলেন আইডি দিতে হবে, আর নয় আপনাদের নেট আসবে না। এইখানে দেখতে পাচ্ছেন চ্যানেল মোড। চ্যানেল মোড থেকে আমাদের যেহেতু পিপি কানেকশন, সেক্ষেত্রে আমরা পিপিপিওই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অপশনে কাজ নাই, এখানে কাজ হচ্ছে কানেকশন টাইপ। ওই কানেকশন টাইপটা আপনার ক্লিক করে ইন্টারনেট অপশন করে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার পিপিপি সেটিং এর কাজ। এখানে ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন। আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। আমার ইউজার নেম হচ্ছে ফোন নাম্বার, পাসওয়ার্ড হচ্ছে 1234। এটা হচ্ছে আপনার আইএসপি আপনাকে প্রোভাইড করবে। আপনার আইএসপি থেকে আপনি জেনে নেবেন আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড কি। এটা করার পরে আপনি এখানে ল্যান যেগুলো আছে, ল্যান ওএন সবগুলা অন করে দেবেন।
সবগুলো অন করে দেওয়ার পরে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করার পর রাউটারটি কনফিগার হয়ে যাবে। রাউটারটি কনফিগার হয়ে যাওয়ার পরে আপনার মোবাইল ফোনে নেট চলে আসবে। আমার মোবাইল ফোনের ইউটিউবে প্রবেশ করব। ইউটিউবে প্রবেশ করার পরে দেখেন ইউটিউব চলতেছে। এখন আমাদের কাজ হচ্ছে রাউটারের নাম এবং পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করব, মানে হচ্ছে এসএসআইডি আর পাসওয়ার্ড। চলুন তাহলে দেখি এসএসআইডি আর পাসওয়ার্ড আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। রাউটারের এসএসআইডি আর পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাদের WLAN এই পোর্টে বা এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এইখানে দেওয়া আছে এসএসআইডি। এসএসআইডি যে আমাদের যে নামটা দেওয়া আছে ডিফল্ট নেম, এটা চেঞ্জ করে দিব। এটা চেঞ্জ করে আমি যে কোনো একটি নাম দিয়ে দিব। আমি এই নামটি দিয়ে দিলাম রাউফাত। দেওয়ার পরে আপনার অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করতে হবে। আবার কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পরে আমাদের আবার ওই ইন্টারফেসে প্রবেশ করতে হবে। ইন্টারফেসে প্রবেশ করার পরে আমরা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে আবার প্রবেশ করতে হবে। ইউজার নেম টেলিকম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন টেলিকম, লগ ইন করলাম। আমরা আবার রাউটারে প্রবেশ করলাম। রাউটারে প্রবেশ করার পরে আবার WLAN এ ক্লিক করতে হবে। WLAN এ ক্লিক করার পরে সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে। সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে এইখানে যে আপনার প্রি শেয়ার্ড কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলেই কাজ ওকে। পাসওয়ার্ড দিচ্ছি arafat@789, অ্যাপ্লাই চেঞ্জ। আমাদের এখন এসএসআইডি আর পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আবার হচ্ছে ওয়াইফাই চলে গেছে। এখন আবার নতুন করে কানেক্ট করতে হবে। এই যে আরাফাত শো করতেছে, এইখানে চাপ দিলে কিন্তু আর কানেক্ট হবে না। এটা আবার ফরগেট দিতে হবে। ফরগেট দেওয়ার পরে নতুন যে আমরা পাসওয়ার্ডটি দিয়েছি দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা টিবিএস রাউটার প্লাস অনু বা এক্সপন অনু কনফিগার করতে পারবো। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।